বাসা থেকে বেরোয় রিক্সা নিলাম। রিক্সা করে নরসিংদী রেল স্টেশনে যাব। নরসিংদী রিক্সা থেকে ব্যাগটেক নিয়ে নেমে নরসিংদী রেল স্টেশনে নেমে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফকে নিয়ে আজকে কক্সবাজার উদ্দেশ্যে যাব। আমাদের বাড়ি হলো নরসিংদী, কিন্তু দুর্ভাগ্যবশত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে যাত্রাবিরত নেই। তাই আমাদের কক্সবাজার রেল স্টেশনের ট্রেনটি রাত 11টায় ঢাকা থেকে থাকবে। এখন বাজে হলো 7টা। আমরা এখান থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে করে নরসিংদী থেকে ঢাকা যাব। ঢাকা গিয়ে নেমে তারপরে ট্রেন চেঞ্জ করে পুনরায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উঠব কক্সবাজারের উদ্দেশ্যে। এটা হলো নরসিংদী রেল। এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি। এটা আমাদের হোম রেল স্টেশন, নরসিংদী রেল স্টেশন। আলহামদুলিল্লাহ ট্রেনে করে কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম। মেন গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে দেখলাম অনেক যাত্রী আমার মতন, অনেকেই আমাদের সহযাত্রী আমাদের সাথে কক্সবাজার যাবে। সবার কেউ কক্সবাজার যাবে, বাংলাদেশের বিভিন্ন গন্তব্যস্থানে এখান থেকে যাবে। সবাই সবার ট্রেনের লোকেশন, ট্রেন কোথায় আছে, কত নম্বর প্ল্যাটফর্মে আছে তারা খুঁজে নিচ্ছে। আমি এখন আমাদের কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ট্রেনটি কয় নাম্বার লাইনে আছে, কোথায় আছে সেটা আমি দেখতেছি। তো স্ক্রিনে দেখাচ্ছে 4 নাম্বার লাইনে দাঁড়ানো। তো আমি এখন 4 নাম্বার লাইনে যাচ্ছি। চলে আসলাম। আমরা যে ট্রেনে যাব কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি, সেই ট্রেনটির কাছে চলে আসলাম। এখন আমি আমার যে সিটটি কাটা আছে, যে বগিটি আছে, সেই বগিটি আমি খুঁজে নেব। আমার মতো আরও অনেকেই তাদের যে নির্দিষ্ট বগি আছে সেই বগিটি খুঁজে নেবে। আমি আমার বগিটি খুঁজতেছি। যে ট্রেনে যাব সেই ট্রেনের কক্সবাজার এক্সপ্রেসের জ বগিতে আমাদের সিট পড়ছে, জ বগি। চলুন দেখি, পুরো বগিটা দেখাই কি অবস্থা। ঢুকেন ঢুকেন ঢুকেন। যাও যাও, তুমি যাও, তুমি যাও, দাঁড়াও। 10, 12, 16 জবগি আজকে আপনাকে দেখাবো জবগি কক্সবাজার এক্সপ্রেসের ভিতরে কি এরকম অবস্থা। আমার ছেলে, আমার ওয়াইফ লিজা, আমার মেয়ে। সিটগুলো অনেক সুন্দর। যারা আপনারা ঢাকা থেকে, এখন আমি আপনাদেরকে উল্টার বাউয়ের যে সিট সিস্টেমটা সেটা বলছি। যাদের আপনার 35 থেকে 60 পর্যন্ত টিকিট কাটা, আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাও সামনের দিকে পড়বে, এবং চট্টগ্রাম গিয়ে যখন ইঞ্জিল ঘোরাবে তখন আপনাদের কক্সবাজার পর্যন্ত উল্টো দিকে হয়ে যাবে। মানে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেই সিটটা ভাও সোজা দিকে চলে যাবে, সেই সিটটা যখন আবার চট্টগ্রাম চলে যাবে, তখন চট্টগ্রাম থেকে কক্সবাজার, তখন সেই সিটটি উল্টো হয়ে যেতে হবে। এই ট্রেনের মাঝখানের যেই সিটগুলো, সেই সিটগুলো খুবই সুন্দর এবং খুবই জায়গা আছে, স্পেস আছে। আপনারা যদি বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে যান এবং আরামে বসে যেতে চান, আপনারা চেষ্টা করবেন মাঝখানের সিটটি কাটার জন্য। মাঝখানের সিটটি খুবই আরামদায়ক এবং সামনে একটা আছে এরকম ব্যাগ ট্যাগ রাখার জন্য যে আছে। এক ভাই আমাকে, তারা অনেক উচ্চিত, তারা আমাকে হাই দিচ্ছেন। তারা অনেক উচ্চজিত, তাদের একটা টিম এসেছে, তারা কক্সবাজার যাবে ঘুরতে। তো অনেকে আবার তাদের সিট আসনটি খুঁজে নিচ্ছে। আবার অনেকের সিট হলো গিয়া 2 জন লোক, একটা সিট 2 সিট আগে পড়ছে আর হয়তো বা 2 সিট পরে পড়ছে। তারা ম্যানেজ করে, কম্প্রোমাইজ করে তাদের সিটটি একসাথে করে নিচ্ছে। ট্রেনটি খুবই অসাধারণ, খুবই সুন্দর। যারা প্লেনে, বিমানে যারা চলাচল করেছেন, অনেকটা বিমানের মতোই ভিতরের পরিবেশটা
খুবই সুন্দর এবং সিটগুলো খুবই সুন্দর, আরামদায়কভাবে বসে যেতে পারবেন। বগির আপনার পিছনে 2টা সিট আছে, 2টা সিটে আপনার একজন করে 2জন বসতে পারবেন। এখানে অ্যাটেন্ডেন্স বসে, ট্রেনে প্রত্যেকটা বগিতে একটা করে অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। অ্যাটেন্ডেন্সের জন্য এই সিটটি নির্ধারণ করা, এই সিটটিতে অ্যাটেন্ডেন্স বসে। এটা হলো ওয়াশরুম। পুরো বগিটি দেখে তো আমি আমার নির্ধারিত সিটে বসে পড়লাম। আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার ছেলে, আমরা সবাই একসাথে আমাদের যে নির্ধারিত করা সিট, সেই সিটে বসে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে। এখন বাজে 10:50, আর 10 মিনিটের ভিতরে ছেড়ে দেবে। ট্রেনটি ছেড়ে দিয়েছে, ট্রেনের ভিতরে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে এবং বাহিরেও নীরবতা, ভিতরে বাইরে দুর্নীতি নীরবতা। ড্রাইভার সাহেব নিজ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। এখন রাত 4টা বাজে, 11টা বাজে কমলাপুর থেকে ট্রেনটি ছাড়ার পর 4টা বাজে এসে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছালাম। এখানে মোট যাত্রাবিরতি দেবে 20 মিনিট। সামনে থেকে ইঞ্জিনটি ঘুরিয়ে পিছনের দিকে লাগানো হবে, লাগানোর পর পুনরায় কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনেকেই নিচে নেমে পানি খাবার সংগ্রহ করে নিচ্ছে। চট্টগ্রাম থেকে ছাড়ার পর দেখতে দেখতে সকাল হয়ে গেল। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে ট্রেনে বসে দেখে খুবই ভালো লাগতেছে। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে ট্রেন তার নিজ গতিতে চলে যাচ্ছে। এরকম জায়গায় বারবার আসতে মনে চায়, না আসলে বুঝবেন না যে কত সুন্দর, কি অপরূপ দৃশ্য। প্রাকৃতিক ভরপুর, প্রাকৃতিক ঘেরা চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। ট্রেন ছাড়া প্রায় 2 ঘন্টা আর অল্প কিছু করে কাছাকাছি চলে আসাতেই নগের যে আমার রুমমেট ছিল তারা নাচানাচি শুরু করছে। আমিও তাদের সাথে এনজয় ভাগাভাগি করে নিলাম, যার মতো করে এনজয় করে নিচ্ছি, ভাগাভাগি করে নিচ্ছি। অনেকে আনন্দিত, উচ্ছ্বসিত। অল্প কিছুদিনের ভিতরে আমরা কক্সবাজার রেল স্টেশন নেমে যাব। সেই খুশিতে তারা আত্মহারা, তাদের সাথে আমি আনন্দ ভাগাভাগি করলাম। চলে আসলাম কক্সবাজার, সেই কক্সবাজার রেল স্টেশন। ওই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, আমি এবার জুম করে দেখলাম কতদূর দূরে। অসাধারণ সেই ঝিনুকে ঘেরা কক্সবাজার রেল স্টেশনটি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে। অনেকটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন। আমি এবং আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা একসাথে চলে আসছি। ট্রেনে করে আমার এই প্রথম আসা, আগে কখনো ট্রেনে করে আসিনি, এই প্রথম আসলাম পরিবার নিয়ে। এর আগে 2 বার কক্সবাজার এসেছি বাসে করে, ট্রেনে করে কখনো আসা হয়নি, এবার আসা হলো। তো হাঁটতে হাঁটতে আমরা মেন কক্সবাজার রেল স্টেশনটা অনেক সুন্দর। সেন্টার পয়েন্ট এটাকে বলে, এটা হলো সেন্টার পয়েন্ট, সাজানো গোছানো। এই যে সামনে দিয়ে আমার ওয়াইফ চলে যাচ্ছে, ওইখানে যে গেট আছে, গেটটি দাঁড়ায় থাকে। যারা ঢুকবে তাদেরকে টিকিট চেক করে ঢুকায়, আবার যারা বের হবে তাদেরকেও চেক দিয়ে বের হতে দেয়। অনেকেই টিকিট চেক দিয়ে লাইনে দাঁড়ায় আছে, যে টিকিট চেক দিয়ে একজন করে ভিতরে ঢুকতেছে। অনেক অসাধারণ একটা স্টেশনটা, প্রায় অনেকটা আমরা এয়ারপোর্ট, যেমন বিমান চলাচল করে আমরা এয়ারপোর্ট যাই, লাগবে এই আধুনিক তৈরি করা হয়েছে।
অনেক সুন্দর এবং জাঁকজমক পরিবেশ এবং যা যা দরকার সব কিছুই এখানের ভিতরে পাবেন। এক্সেলেটার এবং ওই যে ব্যাগ টেক রাখার যে কেরিয়া ওটাও আছে এখানে। অসাধারণ একটা মানে সব কিছু করবেন না, আবার ব্যাগ চেক করার মাল নিলে চেক দেয়, চেক দেওয়ার ইয়েও আছে এখানে। বুকিং চেক দেওয়ার ইয়া, এই চেক দেওয়ার ইয়া ওটা আছে। প্রায় সব কিছু এখানে রেখেছে। একটা এয়ারপোর্ট মোটামুটি যা লাগে তার মতোই এই রেল স্টেশনে রেখেছে, কোনো দিকে কমতি রাখে না। তো এখানে আসলে আপনারা খেয়াল করবেন, এখানে অটোওয়ালারা আপনাদেরকে বলবে ভাই যাবেন যাবেন সুগন্ধা কলাতলি, এবার বলবে, বলেও তাদের অটোতে উঠবেন না। এখান থেকে কলাতলি সুগন্ধার ভাড়া হলো 100 টাকা, 100 টাকা, 120 টাকা। হ্যাঁ, তারা এই ভাড়া দেয় 180 টাকা, 200 টাকা নেয়। ন্যায্য ভাড়া 100 টাকা। এই ভাড়া দিয়ে আপনারা যাবেন এবং যে অটো আপনাদেরকে নিয়ে যাবে সেই অটো ওলাকে নিয়ে হোটেলে ঢুকবেন না। সেই অটোওয়ালাকে নিয়ে হোটেলে ঢুকলে সেই অটোওয়ালা আপনাদের থেকে আপনাদের হোটেল ভাড়া দিয়ে দেখায়। অটোওয়ালার সাথে গেলে হোটেলওয়ালা আপনার কাছ থেকে নেবে না ভাই প্রতিশো 3,000 করে, 500 1,000 টাকা। অটোওয়ালা আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি না ভাই যাবো না। আমাকে এই পর্যন্ত 8-10 জন অটোওয়ালা আমাকে জিজ্ঞেস করবে যাবেন কিনা। এই যে সাদা শার্ট পরা এই অটোওয়ালা আমাকে বলতেছে যাবো কিনা, কিন্তু আমি তাদেরকে নিব না। আমি সামনে গিয়ে এই যে আরেকজন আসতেছে উনিও বলতেছে ভাই অটো লাগবে, কিন্তু আমি নেব না। কিন্তু তাদের সাথে গেলে আমার এক্সট্রা বেশি দিতে হবে এবং যে ভাড়াটা আছে সে ভাড়াটাও বেশি নেবে। তো আমি সামনে আমার ওয়াইফ নিয়ে সামনের দিকে আগাচ্ছি, সামনের দিকে আগিয়ে তারপর আমি অটো নেব। আচ্ছা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। খুদা হাফেজ।